ইন্টারনিম জবাব দে, খুনি কেন জবাব দে, এই স্লোগানে কিন্তু বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঢাকা টু রংপুর যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক কিন্তু অবরোধ করেছেন এনসিপি নেতৃবৃন্দ। তারা বলছিলাম যে শরীফ ওসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে কিন্তু আটক করে দ্রুত আইনের বিচারের দাবি তারা জানাচ্ছিলেন এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে ভারতের যে আগ্রাসন সেখান থেকে আগ্রাসনকে কিন্তু উচ্ছেদ করা হবে এবং তারা বলছিলেন উই আর হাদি এবং গোলামি কি না আজাদি, এমন স্লোগানে কিন্তু মুখরিত করছে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা টু যে রংপুর যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের মোকামতলা নামক স্থানে কিন্তু সড়ক অবরোধ করে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা অবরোধ করে রেখেছেন। আমরা দেখেছি যে তারা এই সড়ক অবরোধ করার কারণে রাস্তার দুই পাশে যে দূরপাল্লার যে বাস ট্রাক সহ যেগুলো পণ্যবাহী ট্রাক রয়েছে সেগুলো কিন্তু আটকা পড়েছে এবং তারা বলছিলেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং আমরা কথা বলবো একজনের সাথে যে আপনারা তো আজকে অবরোধ করছেন, এটা কেন করছেন? আমরা আমাদের আজাদির যে নেতা সেই ওসমান হাদি ভাইকে হারিয়েছি আমরা, কিন্তু আমাদের দুঃখ হয় যে এই সরকার ইন্টারিম এখন পর্যন্ত এই যে এই খুনি পালিয়ে গেছে তাদেরকে গ্রেপ্তার করতে পারলো না। আমার ওসমান হাদি ভাই সবাই জানতো যে এই ভাইকে টার্গেট, কিন্তু এই প্রশাসন নিরাপত্তা দিতে পারলো না। শুধু তাই নয়, এই যে 200 কিলোমিটার পাড়ি দিয়ে যে খুনি পালিয়ে গিয়ে যে একটি দেশে অবস্থান করতেছে, সেই দেশের কূটনীতিক যে হাই কমিশনার কিভাবে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে থাকে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমার ভাই শহীদ হয়ে গেছে, আমরা শহীদ হয়ে যাব, আমাদের প্রজন্মের পর প্রজন্ম শহীদ হয়ে যাবে, কিন্তু আমরা আমাদের আজাদি এই বাংলাদেশে কায়েম করে ছাড়বো। আমরা গোলামি মানি না। আমরা বলতে চাই যে আমাদের যে আজাদির পথ চলা, এই পথ চলায় ওসমান হাদি ভাই হচ্ছে আমাদের আইকন। সেই হাদি ভাই শহীদ হয়ে গেছে। আজকে দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ হাদি রয়েছে বাংলাদেশে। আমরা সবাই মিলে যদি মনে করি আমরা একটা হাদি, কিন্তু আমরা একটা হাদি হতে পারবো না। আমার ভাইকে শহীদ করে দেওয়া হলো, এই নিরাপদ বাংলাদেশ আমরা কিভাবে মনে করব? এই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি না। আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখি সেই বাংলাদেশ তৈরি করতে ইন্টারিম ব্যর্থ। তাই আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত কিছু করতে পারলো না, এই আইন উপদেষ্টা কিছু করতে পারলো না। এই যে খুনিদেরকে কিভাবে তারা জামিনে মুক্ত করে এই যে আমাদের ভাইদেরকে খুনের জন্য টার্গেট করলো, এর হিসাব অবশ্যই ইন্টারিমকে দিতে হবে। আমরা আমার ভাইয়ের জন্য রাজপথে এসেছি, হয়তো আমরাও শহীদ হয়ে যাব, আবার প্রজন্মের পর প্রজন্ম দাঁড়াবে, কিন্তু এই মিছিল যাতে না থামে এই জন্যই আমরা রাজপথে এসে সাধারণ ছাত্র জনতাকে শিখিয়ে যাচ্ছি যে ওসমান হাদি শুধু একটা শট দিলে পরে ওসমান হাদির আজাদি কখনো এই বাংলাদেশ থেকে মুছে যাবে না। হাজার হাজার আজাদির নেতা তৈরি হবে, হাজার হাজার আজাদির পক্ষে কণ্ঠ তৈরি হবে। এই জন্য আমরা রাজপথে অবস্থান করছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে শুনছিলেন যে তাদের যে রাজপথে যে আন্দোলন, সেই আন্দোলন তারা করছেন যে শরীফ ওসমান হাদিকে যারা খুন করেছে সেই তার খুনের পরে তারা কিন্তু ভারতে পালিয়ে গেছে। তাকে সে যে পলাতক আসামি রয়েছে তাকে দ্রুত আটক করে তাকে আইনের আশ্রয় না নেওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, এমনটি কিন্তু তারা বলছিলেন আমার ভাই কবরে, খুনি কেন বাইরে। এমনকি তারা বলছিলেন যে ইনকলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদি তাকে যারা খুন করেছেন তার খুনের প্রতিবাদে কিন্তু আজকে এই ঢাকা টু রংপুর যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে কিন্তু মানববন্ধন করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মানববন্ধন এই যে অবরোধ করে রেখেছেন, এই অবরোধ করার কারণেই কিন্তু রাস্তার দুই পাশে কিন্তু গাড়ির দূরপাল্লার যে বাস রয়েছে সেই বাস ট্রাক সহ এগুলো কিন্তু আটকা পড়ে গেছে এবং দীর্ঘ যে যানজট সেই যানজট সৃষ্টি হয়েছে এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে যতক্ষণ পর্যন্ত তাদের
আর যতক্ষণ পর্যন্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা না হবে এবং ভারত থেকে না নিয়ে এসে বিচারের আওতায় নিয়ে আসা হবে না, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই তাদের যে আন্দোলন, সড়ক অবরোধ, সেটা কিন্তু তারা চালিয়ে যাবে, এমনটাই কিন্তু তারা বলছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু পদত্যাগে চেয়েছেন এবং তার মিছিল থেকে বারবার বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এই পলাতক আসামিকে গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে এই আন্দোলন অর্থাৎ অবরোধ কর্মসূচি, সেই অবরোধ কর্মসূচি কিন্তু পালন করে যাবেন। আমরা দেখেছি যে এই যারা আন্দোলন করছে তাদের পক্ষই কিন্তু অনেকে তাদেরকে স্বাগত জানিয়েছেন এবং তারা বিভিন্নভাবে স্লোগান দিয়ে যাচ্ছে এবং তারা বলছেন যে ইনকলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদি, সেই শরীফ ওসমান হাদির খুনিকে যতক্ষণ পর্যন্ত না গ্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে তাদের এই আজকের যে অবরোধ, সেই অবরোধ কিন্তু চালিয়ে যাবে। আমরা দেখেছি যে এই অবরোধের ফলে দীর্ঘ যে যানজট সেটা কিন্তু সৃষ্টি হচ্ছে এবং আমরা কথা বলার চেষ্টা করেছি এখানকার যারা রয়েছে তাদের সাথে। আমরা কথা বলবো আর একজন অবরোধকারীর সাথে। আপনারা তো আজকে এখানে এসেছেন এবং অবরোধ করে রেখেছেন, এটা কেন করেছেন এবং কতক্ষণ আপনাদের অবরোধ কর্মসূচি চলবে? আমাদের পক্ষ থেকে আবারও বলতে চাচ্ছি, হাদি ভাইকে যারা খুন করেছে এবং খুনিকে যারা ভারতে পালাতে সাহায্য করেছে তাদেরকে বিচারের আওতায় না আনা পর্যন্ত এবং এদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই, সংগ্রাম এবং অবরোধ চলতে থাকবে। যাদের উপর দিয়ে, যাদের রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে আজকের ইন্টারিম সরকার, সেই ইন্টারিম সরকারকে বলতে চাই, আপনারা যেভাবে হাদি ভাইয়ের খুনিকে পালাতে সাহায্য করেছেন তাদেরকে বিচারের আওতায় না আনা পর্যন্ত এবং আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ থেকে সরব না। আমাদের যদি এখানে জীবনও যায়, আমাদের রক্ত দিব, আমরা বুলেটের সামনে আবারও বুক পেতে দিব, তবুও হাদি ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে শুনছিলেন যে ইনকলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদি, তার যে তাকে যে হত্যা করেছে তার বিচার না হওয়া পর্যন্ত তারা এই রাজপথে অবরোধ কর্মসূচি পালন করে যাবে, এমনটাই কিন্তু দাবি জানাচ্ছিলেন এখানে যারা অবরোধ করছেন তারা। এই ছিল আমার কাছে ঢাকা টু রংপুর মহাসড়ক অবরোধ করে শরীফ ওসমান হাদির যে হত্যাকারীর বিচারের দাবিতে অবরোধ কর্মসূচি, সেই অবরোধ কর্মসূচি সর্বশেষ খবরাখবর।